হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি আছি। তোমরা আগের ভিডিওতে কেউ কেউ, বিশেষ করে শুভ রহমান আইডি থেকে শুভ ভাই, তুমি বলছিলে যে আমার ভিডিওতে একটা সাউন্ড হচ্ছিল জোরে। হ্যাঁ ভাই, একদমই ঠিক বলেছ, কিন্তু কি করব বলো, ওই যে রান্নাবান্না করতে গেলে যেহেতু একটু তেল মশলার ব্যাপার থেকে যায়, চিমনিটা অন করতেই হয় কিচেনে। এবার চিমনির একটা আওয়াজ থাকে, যার জন্য আমাকে না ভয়েসটাও একটু জোরেই দিতে হয়। মানে আমার যেরকম সরি নর্মাল ভয়েস, তার থেকে কিন্তু আমাকে একটু জোরেই দিতে হয় চিমনিটা অন থাকলে। তো আমি যেহেতু এখনও চিমনিটা অন করিনি, দেখো আমি কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিয়েছি, গ্যাসটা অন করলাম। এবার যে আমাকে চিমনিটা অন করতেই হবে ভাই, কিচ্ছু করার নেই, একটু কষ্ট করে বুঝে নিও। জানি তুমি পুরো ভিডিওটা দেখো, তোমার প্রতিও আমার একটা সফট কর্নার আছে, তো তোমার উদ্দেশ্যে আমি বলছি শুভ ভাই, কিচ্ছু করার নেই, একটু কষ্ট করে একটু দেখে নিও। তুমি খুব একজন ভালো ভাই, কারণ আমাকে তুমি প্রতিনিয়ত যেভাবে সাপোর্ট করো, আমার পুরো ভিডিওটা তুমি দেখো, এবং তোমাকে আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি এবং ভালোবাসি, ভাই হিসেবে, অবশ্যই এ বন্ধু ভাই হিসেবে। তো দেখো আজকে আমি যে প্রিপারেশনটা করব, দেখো তোমরা শীতের পেঁয়াজকলি প্রত্যেকেই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করো। তো শীতের পেঁয়াজকলি দেখো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে করে থাকো। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা করব বা প্রিপারেশনটা করে দেখাবো, সেটা হচ্ছে শীতের পেঁয়াজকলি, নিরামিষ পেঁয়াজকলি। তো চলো দেখা যাক নিরামিষ পেঁয়াজকলিটা আমি কিভাবে করি। দেখো আমি দিয়ে দিচ্ছি আচ্ছা, এরপরে দেখো আমি এবার দিয়ে দেব লবণ। স্বাদ অনুযায়ী লবণটা তোমরা যে যেমন পছন্দ করবে আর কি, কেউ স্বাস্থ্যের কারণে কম লবণও পছন্দ করো, যে যার মতো কিন্তু অ্যাড করে নিও। আচ্ছা, এরপরে দিব আমি হলুদ গুঁড়ো। আচ্ছা, এবার আমি কিন্তু উপর নিচ করে এটা ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। তোমরা পেঁয়াজকলি বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকমভাবে খাও, আমি যেভাবে করছি নিরামিষ পেঁয়াজকলি, কোনো পাটা মশলা থাকবে না, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু থাকবে না। তোমরা প্লিজ স্কিপ না করে একটু দেখে নাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে, এবং খেতে তো অসম্ভব লোভনীয় হয়, ভীষণ ভীষণ ভালো হয় খেতে। আচ্ছা, দেখো আমি নাড়াচাড়াটা করে দিলাম। এরপরে আমি যেটা করব, দেখো আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এইভাবে কিন্তু আমি ঢাকাটা দিয়ে দিলাম। দেখা যাক ঢাকাটা সরিয়ে কি অবস্থায় আছে। আচ্ছা, দেখো এখানে হাফ ডান অবস্থায় চলে এসছে। এটা তোমরা মনে রাখবে যে এটা আমি কিন্তু নিরামিষ করছি আর কি, মানে নিরামিষ পেঁয়াজকলি, মানে নিরামিষ পেঁয়াজকলিও কত সুন্দর হয় খেতে, অপূর্ব হয়, তোমরা অনায়াসে সেটা বুঝতে পারবে। এই যে একটা স্মেল বেরোচ্ছে পেঁয়াজকলি, তোমরা যারা পছন্দ করো, পেঁয়াজকলির একটা মিষ্টি একটা ফ্লেভার থাকে, খুব সুন্দর একটা স্মেল থাকে, যেটা খাওয়ার সময় তো অবশ্যই ভালো লাগে সেটা। তো দেখা যাক শেষ পর্যন্ত। চলো বন্ধুরা, দেখা যাক যে পেঁয়াজকলির যে নিরামিষ চচ্চড়িটা কতদূর কমপ্লিট হয়েছে কিনা। আচ্ছা, দেখো এখানে প্রায় হয়ে গেছে, প্রায় এটা কমপ্লিট হয়ে গেছে এটা। এই যে দেখো এখানে বেগুন এবং পেঁয়াজকলি, বেগুনের জন্য কিন্তু একটা মাখো মাখো একটা ব্যাপার আছে, কিন্তু খুব সুন্দর একটা, এই যে পেঁয়াজকলির পরিমাণটা যেহেতু বেশি পরিমাণে আছে, সেহেতু কিন্তু একটা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেটা আমি বুঝতে পারছি, তোমাদের তো বোঝা সম্ভব নয়। এবার তোমাদের সেটা বুঝতে গেলে এবং খেতে গেলে লোভনীয় রেসিপিটি
অবশ্যই তোমাদের নিজেদের ট্রাই করে দেখতে হবে। একেবারে নিরামিষ, খুব সুন্দরভাবে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সার্ভিং বলে কিন্তু উঠিয়ে নেব। খুব সুন্দর হয়েছে কিন্তু, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং অনায়াসে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার একটা পাওয়া যায়, স্মেল পাওয়া যায়, এবং সেটা খাওয়ার সময়ও কিন্তু খুব মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার থাকে এবং খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো। ছোট্ট একটি ভিডিও, স্কিপ করো না প্লিজ। আর দেখো, এটা আমি সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি। দেখো এখানে নিরামিষ পেঁয়াজগুলির যে চচ্চড়িটা করা হয়েছে সেটার এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা অবশ্যই ট্রাই করবে। দেখো খুব সুন্দর একটা মাখো মাখো একটা ফ্লেভার এবং খুব সুন্দর হয় খেতে। এটা হচ্ছে ফাইনাল লুক নিরামিষ পেঁয়াজকলির চচ্চড়িটার।